আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে স্কোয়ার রুট অফ টেন এক্স এইটাকে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেটা আজকে আমি দেখানোর ট্রাই করব। তো এখানে আমাদের ফার্স্টে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ফার্স্টে ধরে নিব যে আমার ইউ, ঠিক আছে, সরি, আচ্ছা, আমার ইউ এটা সমান সমান হচ্ছে আমার স্কোয়ার রুট অফ টেন এক্স, ঠিক আছে, স্কোয়ার রুট অফ টেন এক্স। তাহলে এখন আচ্ছা, তাহলে ইউ সমান সমান হচ্ছে আমার স্কোয়ার রুট অফ টেন এক্স, ঠিক আছে। তাহলে এখন যদি আমি উভয় পাশে স্কোয়ার করি তাহলে কি আসে, ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন এক্স আসে। ওকে, আচ্ছা আচ্ছা, হুম, তাহলে ইউ স্কোয়ার সমান সমান হচ্ছে আমার টেন এক্স। তাহলে এখন যদি আমি উভয় পাশে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, টু ইউ ডি ইউ ডিএক্স ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। ওকে, এটা আসে, ঠিক আছে। তাহলে আমি যদি ডিএক্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকতেছে আমার, মানে সাইড চেঞ্জ করলে আলটিমেটলি থাকে হচ্ছে ডিএক্স সমান সমান আসে হচ্ছে আমার টু ইউ, ঠিক আছে, টু ইউ ডি ইউ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা ডিএক্স সমান সমান পাইছি হচ্ছে টু ইউ ডি ইউ ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এক্স। তাহলে এইটা এই জিনিস, আর ইউ সমান সমান ধরছিলাম হচ্ছে কি স্কোয়ার রুট অফ টেন এক্স। তাহলে ওই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই মানে ভাষায় দিব। ওকে, তাহলে দেখো এখানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে দেখো, এখানে লিখতে পারি কি, দেখো ইউ সমান সমান ধরছে হচ্ছে রুট ওভার টেন এক্স। তাহলে এই রুট ওভার টেন এক্স এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে, সরি, ইউ, আর ডিএক্স এর জায়গায় কি লিখতে পারবো, এইটা, ঠিক আছে। তাহলে ডিএক্স এর জায়গায় কি লিখতেছি যে টু ইউ সেক স্কোয়ার এক্স ডি ইউ, ঠিক আছে। এখন দেখো এখানে সবকিছু আমার ইউ চলে আসছে, কিন্তু এখানে আছে কি আমার একটা এক্স আছে। সো এক্সটাকে আমার ইউ এর মাধ্যমে আমার কি রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তো আসলে কেমনে রিপ্লেস করব দেখি। আচ্ছা, হ্যাঁ, সরি, ডি ইউ, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এইখানে একটু খেয়াল করি, এখানে কি আছে, ইউ স্কোয়ার সমান সমান টেন এক্স। তাহলে এখানেও যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি, তাহলে কি আসে, হ্যাঁ, এখানে যদি উভয় পাশে বর্গ করলে আমার আসে কি, ইউ টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে টেন স্কোয়ার এক্স কে আমরা কি লিখতে পারবো, সেক স্কোয়ার এক্স প্লাস ওয়ান, টেন স্কোয়ার এক্স সমান লিখতে পারবো সেক স্কোয়ার এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে আলটিমেটলি দেখো আমরা তো এই সেক স্কোয়ার এক্সটা এখানে আছে, তাই না, যে এখানে সেক স্কোয়ার এক্স আছে। সো আমার এই সেক স্কোয়ার এক্স এর মাধ্যমে হলে আমার কি আসে, আসে হচ্ছে এই দেখো, মানে আমি এটাকে ইউ এর মাধ্যমে রিপ্লেস করতেছি, সরি। তাহলে এইটা আসে হচ্ছে আমার ইউ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে দেখো ইউ ইউ কি হয়, টু ইউ স্কোয়ার,
সেক স্কোয়ার এক্স এর জায়গায় কি লিখবো, ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, আর আচ্ছা, আর সাথে থাকতে হচ্ছে আমার ডি ইউ, ঠিক আছে। এখন এইখানে আমি একটা কাহিনী করব। কাহিনীটা হচ্ছে, দেখো, 2u স্কোয়ার ইউ টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, এখন এইখানে আমি আকাশ থেকে একটা, মানে উপরে নিচে কি করতেছি, আচ্ছা দেখো, এখানে আমি উপরে নিচে 1/u স্কোয়ার দ্বারা গুণ করলাম আর ভাগ করলাম, ঠিক আছে। মানে 1/u স্কোয়ার দ্বারা গুণ করলাম আর হচ্ছে ভাগ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ইউ স্কোয়ার এই ইউ স্কোয়ার কাটা, ঠিক আছে। তাহলে থাকতেছে কি 2, এই জিনিসটারে এটার সাথে গুণ করলে কি হয়, হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 1/u স্কোয়ার ডিইউ, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আমরা বুঝছি। এখন দেখো, আরো অনেক কাহিনী করতে হবে এই ম্যাথে। দেখো, আবার আমরা কিছু জিনিস আকাশ থেকে আনবো। দেখো, ছিল হচ্ছে 2, আমি কি করলাম, একটা 1/u স্কোয়ার মাইনাস 1/u স্কোয়ার, ঠিক আছে। এখানে কি থাকলো, ইউ স্কোয়ার প্লাস 1/u স্কোয়ার ডিইউ, ঠিক আছে। তাহলে আচ্ছা, সরি, ঠিক আছে। তাহলে দেখো, এখানে একটা প্লাস 1/u স্কোয়ার আনছি এখানে, ঠিক আছে। এই যে দেখো, এখানে আমি একটা 1/u স্কোয়ার আনছি, আর একটা মাইনাস 1/u স্কোয়ার আমার কি সমতায় বিধান করার জন্য আনা রাখছি, ওকে। আচ্ছা, এখন দেখো, এই যে এখানে 2 আছে না, 2টাকে আমি ভাঙায় লিখবো 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে আসো ভাঙাই। তাহলে দেখো, এটাকে তাহলে সুন্দর করে যদি লিখি, তাহলে কি এমনি লিখবো যে 1/1 প্লাস ইউ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1/1 মাইনাস কি বলতো ইউ স্কোয়ার, ঠিক আছে। সো আমি কিন্তু লিখতেই পারি। আর আমার নিচে ছিল হচ্ছে কি ইউ স্কোয়ার প্লাস 1/u স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে আমার ইউ স্কোয়ার, আর এটা ছিল হচ্ছে ডিইউ, ঠিক আছে। ডিইউ মানে কিন্তু আবার ঢাকা ভার্সিটি না, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যদি আমি এখন ভগ্নাংশে ভেঙে ফেলি, ভগ্নাংশে ভেঙে ফেললে আমার আচ্ছা, নেক্সট লাইনে নিয়ে আসি এটাকে, ঠিক আছে। দেখো, তো এই জিনিসটাকে এখন আমরা দুইটা পার্টে ভাগ করে ফেলবো, ঠিক আছে। এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই দুইটা পার্টে আমরা এটাকে ভাগ করে ফেলবো আর কি। তো আসো ভাগ করি, তাহলে দেখো কি আসে, যে আমার 1/1 প্লাস 1/u স্কোয়ার প্লাস 1/u স্কোয়ার ডিইউ, ঠিক আছে। আর এইখানে কি থাকলো আরেকটা, যে আমার 1 মাইনাস 1/u স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার প্লাস 1/u স্কোয়ার ডিইউ, ওকে, বুঝছি, ঠিক আছে। এখন দেখো, এখানে আমরা আমরা ছোটবেলায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বেশ কয়েকটা ফর্মুলা আমরা পড়ছি কিন্তু। সো ওই ফর্মুলাগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে দেখো, আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে কি
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা কি বলো তো? এটার আরেকটা সূত্র আছে কিন্তু, এ প্লাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, সো আমার এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো অনুসিদ্ধান্ত আছে, ওই দুটো অনুসিদ্ধান্তটা আমরা এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে আমার 1+1/u স্কোয়ার, তাই তো? 1+1/u স্কোয়ার। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? এ প্লাস বি হোল স্কোয়ার নাকি এ মাইনাস বি হোল স্কোয়ার? দেখো এইখানে চিহ্ন আছে হচ্ছে আমার প্লাস, সো আমরা এখানে প্লাসের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে ইউ প্লাস 1/u হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে, du, ঠিক আছে। আর এই পাশে যেহেতু আমার মাইনাস টার্ম আছে, এখানে আমরা কি করব, দেখো 1-1/u স্কোয়ার, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস আছে, যেখানে যেহেতু মাইনাস আছে, সো এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইউজ করবো, ইউ মাইনাস 1/u হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা একটা ভুল করছি। ভুলটা হচ্ছে দেখো যে যখন এখানে প্লাস তখন এখানে মাইনাস হবে, আর যখন এখানে মাইনাস, যখন এখানে মাইনাস তখন এখানে প্লাস হবে, ঠিক আছে। সো আমরা এই জিনিসটা একটু কারেকশন করতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে আমার ইউ মাইনাস, এটা হবে হচ্ছে আমার ইউ প্লাস, ঠিক আছে। কেন উল্টাটা হবে সেই জিনিসটা আমরা এখনই বুঝতে পারবো। দেখো এখানে আমার কিছু কাহিনী করতে হবে, সেটা হচ্ছে দেখো আমরা দেখো আমরা জেড সমান সমান ধরবো হচ্ছে ইউ মাইনাস 1/u, আর ওয়াই সমান সমান ধরবো হচ্ছে ইউ প্লাস 1/u, ঠিক আছে। আচ্ছা যাই হোক, জিনিসটা কেন ধরতেছি, ধরলে আমার কি লাভ সেটা একটু দেখাই। তাহলে যেটা বললাম, জেড সমান সমান ধরবো কি ইউ প্লাস, এই দেখো দেখো জেড সমান সমান কি ধরবো, ইউ প্লাস 1/u, ঠিক আছে। সেইটাকে যদি আমি এখন ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, dz du, ঠিক আছে। এটা আসে হচ্ছে 1 মাইনাস 1/u স্কোয়ার। তাহলে ডিইউটাকে যদি এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, হুম, ডিউটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি আসে দেখো তো, তাহলে আসে হচ্ছে আমার dz 1 মাইনাস 1/u স্কোয়ার ডিইউ। কিন্তু এখন একটু খেয়াল করো তো, দেখো এখানে বেশি ডিজেড, দেখো এখানে বেশি ডিজেড 1 মাইনাস 1/u স্কোয়ার ডিইউ, ঠিক আছে। দেখো আমরা তো এটা সমান সমান ধরছিলাম জেড, ঠিক আছে। আচ্ছা সরি, ইউ প্লাস 1/u, তাই না? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। তো দেখো এইখানে, আচ্ছা আরেকটা মিস্টেক করছি আমি।
মিস্টেকটা হচ্ছে এখানে আমি ডি ইউ লিখি নাই, ঠিক আছে? যাই হোক, তাহলে একটু দেখো এইখানে, আচ্ছা দেখো এইখানে ডিজেড সমান পাইছি কি 1 - 1/u² du। তাহলে এই টোটাল জিনিসটার জায়গায় আমি লিখতে পারবো কি ডিজেড না, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো এখানে ডিজেড সমান পাইছি হচ্ছে 1 - 1/u²du, ঠিক আছে? হুম, ওকে দেখো এখানে ডিজেড, আচ্ছা তো দেখো এই টোটাল জিনিসটার জায়গায় আমি লিখতে পারবো কি ডিজেড, ওকে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমার ইয়া কি বলবো ওয়াই সমান, আরেকটা হচ্ছে ওয়াই সমান সমান, ঠিক আছে? আরেকটা হচ্ছে ওয়াই সমান সমান ধরবো হচ্ছে ইউ -1/u, ঠিক আছে? তো এখানেও একই রকম ভাবে কি লিখতে পারবো যে ডি ওয়াই ইজ ইকুয়াল টু 1 + 1/u², ঠিক আছে? ডিইউ, ওকে? কারণ 1/u কে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমার -1/u² কিন্তু আসে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি তাহলে এইখানে কি লিখতে পারি দেখো, 1 + 1/u² du, এটা সমান সমান হচ্ছে আমার ডি ওয়াই, ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমার আসে কি ডি ওয়াই, ঠিক আছে? ওয়াই² আর 2 কে এই জিনিসটাকে লিখতে পারি কিভাবে, √2², ঠিক আছে? আর এইটাকে কি লিখতে পারি dz z² প্লাস √2², ঠিক আছে? আশা করি এই পর্যন্ত বুঝছি। এখন জাস্ট ইন্টিগ্রেশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিব। সো দেখো এইটার ক্ষেত্রে ফর্মুলা কি হবে, যে আমার -1/√2 tan h ইনভার্স, এখানে আমরা হাইপারবোলিক ফাংশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা জানি কি যে হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে আমরা যদি যে কোনো ইন্টিগ্রেশন এরকম হয় যে আমার এরকম যদি থাকে যে dx x² - a², তাহলে এটা কি আসে যে আমার -1/a tan h ইনভার্স কি বলতো x/a, ওকে? সো এখানে আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করছি আর কি, মানে জাস্ট হাইপারবোলিক ফাংশনের ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? সেখানে আমার সেখানে আমার হবে হচ্ছে কি x/a, মানে y বাই হচ্ছে √2, ঠিক আছে? আর এখানে তো এই যে 1/a tan ইনভার্স x/a হবে, ঠিক আছে? এখানে হবে হচ্ছে 1/√2 tan ইনভার্স, ঠিক আছে, z/√2। সো আশা করি এটাও বুঝছি। এখন আমাদের ইন্টিগ্রেশন শেষ, এই যে আমরা এখানে নিয়ে আসলাম কি একটা প্লাস সি, ঠিক আছে? এখন জাস্ট ইউ ও জেড ওয়াই এইসব জিনিসের ভ্যালুগুলো জাস্ট ইনপুট করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো -1/√2 এটা সমান, আচ্ছা সরি, tan h ইনভার্স y সমান সমান কি ধরছিলাম, y সমান সমান ধরছিলাম u - 1/u, ঠিক আছে?
তাহলে ইউ মাইনাস 1/u বাই √2, আর 1/√2 কি হবে তাহলে tan ইনভার্স z সমান সমান কি ধরছে u প্লাস 1/u, ঠিক আছে। তাহলে u প্লাস 1/u √2 প্লাস c, ঠিক আছে। শেষ, ম্যাথ কিন্তু শেষ। আর আমরা ওই যে দেখো একেবারে শুরুতে, দেখো একেবারে শুরুতে কি ধরছিলাম, ইউ সমান সমান স্কোয়ার রুট অফ tan x, তাই না? তাহলে হয়ে গেল ইউ সমান সমান কি ছিল, স্কোয়ার রুট অফ tan x ছিল। তো ওইটাই আমরা এখানে জাস্ট বসাই দিব ইউ এর জায়গায়, ঠিক আছে। তাহলে মাইনাস 1/√2 tan h ইনভার্স, দেখো root tan x minus 1/√tan x by √2, ঠিক আছে। একই রকম ভাবে এখানে কি হবে তাহলে 1/√2 tan h ইনভার্স u প্লাস 1/u, তাহলে কি সরি root over square root of tan x, ঠিক আছে। square root of tan x plus 1/, ঠিক আছে, tan x by √2 প্লাস কত c। সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। সো আশা করি যদি ফার্স্ট থেকে যারা এই ম্যাথটা মানে খাতা কলমে আমার সাথে সাথে যারা করছো, আশা করছি তারা এই ম্যাথটা বুঝতে পারছো আর কি। আমি ম্যাথটা একটু জুম আউট করি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো ফার্স্টে কি ছিল আমার, স্কোয়ার রুট অফ ছিল হচ্ছে আমার, ধরো ঠিক আছে, দেখো দেখি তাহলে, দেখো আমার ফার্স্টে ছিল হচ্ছে ইউ সমান মানে স্কোয়ার রুট অফ tan x ইন্টিগ্রেশন করতে হতো, এটার জন্য ফার্স্টে আমরা ইউ সমান সমান রুট ওভার tan x ধরছি, এরপর ডিএক্স দ্বারা প্রতিস্থাপন করছি, ঠিক আছে। এরপর বিভিন্ন এইসব হাবিজাবি জিনিসপত্রকে আসছে ক্যালকুলেশন করে। সো এরপরে আলটিমেটলি আসলে ম্যাথটা করা হয়েছে আর কি, সরি, ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারছো ম্যাথটা। আমি একটু একটু সবাই একটু 1 মিনিট দেখো ম্যাথটা, ঠিক আছে। And you can take a screenshot from here, ঠিক আছে। So thank you everyone, আসসালামু আলাইকুম।